আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে ওই বীজগাণিতিক রাশির যে তৃতীয় পার্টটা দ্বিতীয় পার্ট পর্যন্ত আমরা দিছিলাম, আজকে তৃতীয় পার্টটা নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। তো এখানে আমি দেখো 3.1 একটা অঙ্ক লিখছি, x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ সমান হইতেছে 322। আচ্ছা, এখন আমরা এখানে দেখি আগে প্রথমে দেওয়া আছে কি। দেওয়া আছে আমাদের একটা মান দেওয়া আছে, দেখো x - 1/x = দেওয়া আছে 4। এটা হইতেছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হইতেছে রাইট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সমান দেখাইতে হবে। তাহলে আমরা শুরু করি, কাজটা করব হইতেছে লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার x⁴ + 1/x⁴। অঙ্কটা একটু ভাঙে ভাঙে করি, যারা দুর্বল আছো তাদের একটু বোঝার জন্য। x⁴ যদি একটু ভাঙি তাহলে x² প্লাস হচ্ছে 1/x² এখানে সূত্র করে দেখো, a² + b²। এখানে a হচ্ছে x², b হচ্ছে 1/x²। সূত্রটা প্রথমে প্লাসের দিয়ে ফেলাই দিই, a + b² মাইনাস হইতেছে 2ab। a উপরের x² নিচের x² কি দেওয়া যায়, কাটা দেওয়া যায়। তাহলে এখানে কি থাকতেছে, x² + 1/x² মাইনাস হইতেছে 2। আমি আবার যদি এটা একটু ভাঙি, এনে দেখো সূত্র পড়তেছে a² + b²। ব্র্যাকেটের উপরে যে স্কয়ার আছে এটা আলাদাভাবে থাকলো, এখানে সূত্র যদি ফেলাই, এই যে a² + b²। এখন এখানে মনে রাখবে x⁴ এর ক্ষেত্রে আমাদের দুইবার সূত্র পড়ে। প্রথমবার প্লাসের সূত্রটাই ফেলাইবা, দ্বিতীয়বার যখন সূত্র ফেলাইবা তখন দেখবা মান কিসে দেওয়া আছে, প্লাসে নাকি মাইনাসে। মান কিসে দেওয়া আছে, আমাদের মাইনাসে। তাহলে a² + b² এর আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। প্লাসের সূত্রটা হচ্ছে a + b² - 2ab, আর এটা হচ্ছে a - b² + 2ab। তাহলে মান দেখো কি কিসে দেওয়া আছে, মাইনাসে। তাহলে আমাদের এখানে সূত্রটা ফেলতে হবে মাইনাসেরটা। তাহলে এখানে a কারে ধরবা x - 1/x² প্লাস হচ্ছে 2ab। এইটুক শুধু এই যে এটা সূত্র ফেলালাম, এটার উপর একটা কি আছে, স্কয়ার। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটা এটার উপরে কি দিলাম, একটা স্কয়ার মাইনাস হইতেছে 2। ax আর ax কি দেওয়া যায়, কাটা। তাহলে এখন দেখো তো, এখানে আমরা যদি মানটা বসাই দেই, x - 1/x এর মান কত পাইছি, দেওয়া আছে কত, 4। তাহলে 4 এর উপরে কি আছে, স্কয়ার প্লাস হইতেছে 2। এটার উপরে আছে কি আমাদের স্কয়ার মাইনাস হইতেছে 2। 4² মানে হচ্ছে 16 প্লাস 2। এটার উপরে হইতেছে স্কয়ার মাইনাস হইতেছে 2। 16 আর 2 মানে হচ্ছে 18। 18² মাইনাস হইতেছে 2। 18 মানে হচ্ছে 324। 18 উপরে স্কয়ার দিলে 324 মাইনাস হইতেছে 2। তার মানে হইতেছে 324 থেকে 2 গেলে থাকতেছে 322। এটা হইতেছে আমার কি, রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে দেখো তো x⁴ + 1/x⁴ ছিল, আমাদের প্রমাণ করতে বলছিল 322 প্রমাণ করতে। তাহলে আমার প্রমাণ কিন্তু 322 এসে পড়ছে। আবার যদি একটু রিপিট করি, তাহলে দেওয়া আছে কার মান, x - 1/x এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। এটা হইতেছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হইতেছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা নিয়ে সেটা কাজ করবা, রাইট হ্যান্ড সাইডটা বের করবো আর কি। লেফট হ্যান্ড সাইডে আছে কি আমার x⁴ + 1/x⁴। এটাকে যদি আমরা ভাঙি, x² দিয়ে এটার উপরে স্কয়ার প্লাস 1/x⁴ টারে ভাঙা যায় 1/x²²। এনে সূত্র পড়তেছে a² + b², a + b² মাইনাস হইতেছে 2ab। কাটাকাটি যদি হয় তাহলে এনে থাকবো x² + 1/x² মাইনাস এনে শুধু থাকবো 2। এইখানে আবার সূত্র পড়তেছে, মানটা এখন ফাইনালি দেখবা যে কিসে দেওয়া আছে, মান কিন্তু কিসে দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। তাহলে এখানে সূত্রটা ফেলবা কোনটা, মাইনাসের, কারণ আমরা দুইটা সূত্র জানি, a² + b², একটা প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে মাইনাসের সূত্রটা ফেলতে হবে, a - b² + 2ab। এটা শুধু এটা সূত্র ফেললাম, এটার উপরে কি আছে, একটা স্কয়ার আছে, মাইনাসের হইতেছে 2। আচ্ছা, তাহলে x - 1/x এর মান কত, 4। 4 এর উপরে কি আছে, স্কয়ার প্লাস হইতেছে 2, এটার উপরে স্কয়ার মাইনাস হইতেছে 2। 4² মানে 16 প্লাস 2, এটার উপরে স্কয়ার মাইনাস হইতেছে 2। 16 আর 2 মানে হচ্ছে 18। 18² মাইনাস হইতেছে 2। 18² মানে 324। 324 থেকে 2 গেলে হচ্ছে 322। এটা হইতেছে রাইট হ্যান্ড সাইড। লাস্টে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড = হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে যেহেতু বলছে তাহলে প্রুফ। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে সেটা যদি শুরু করি, তাহলে 8 নম্বর অঙ্কটা একটু দেখি।
a প্লাস বি আরেকটা অঙ্ক নিয়ে হাজির হলাম। a প্লাস বি সমান হচ্ছে √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে কত 24। এই প্রমাণটা ইম্পর্টেন্ট আছে, একটু দেখাও। তাহলে এখানে কয়টা মান দেওয়া আছে আমাদের? দুইটা। লিখি প্রথমে যে দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে √7, a মাইনাস বি সমান হচ্ছে √5। দেওয়া আছে a প্লাস বির মান আর a মাইনাস বির মান, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে সেটা কাজ করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার 8ab ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 8টারে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি 4 দুগুণ হইতেছে 8, সাথে আছে কত ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে একটু দেখো ভালো করে যে এই যে 4 ইনটু 2 ইনটু ab ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমি হইতেছে এই 4 এর সাথে n থেকে যে কোনো একটা নিয়ম, 2 এর সাথে যে কোনো একটা নিয়ম। আমরা সরাসরি একটা সূত্র জানি, একটা হচ্ছে 4ab এর সূত্র আর একটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। 4ab এর সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমি যদি 4 এর সাথে a b ডারে নেই তাহলে কিন্তু একটা সরাসরি সূত্র পড়ে যেতেছে। আমি যদি 2 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার ডারে নেই তাহলে সরাসরি একটা সূত্র পড়ে যেতেছে। তাহলে 4 এর সাথে কারে নেবা? a b। তাহলে 4ab ইনটু 2 এর সাথে কারে নিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার এ নিলাম। এখন সূত্র ফলাই দেই। 4 এর সাথে ab এর যে সূত্রটা আছে 4ab, ওই সূত্রটা ফলাই। a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিবা। আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হইতেছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন হচ্ছে মানগুলো বসাই দেই। a প্লাস b এর মানটা কত? √7। এর উপরে কি আছে? স্কয়ার মাইনাস a মাইনাস b এর মানটা কত? √5। এর উপরে হচ্ছে স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম। আবার a প্লাস b এর মানটা √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। এখন হইতেছে a স্কয়ার আর রুটে কি দেওয়া যায়? কাটা, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা। তাহলে এখানে কি থাকতেছে? 7 মাইনাস 5, এখানে থাকতেছে 7 প্লাস 5। 7 মাইনাস 5 মানে 2 ইনটু 7 প্লাস 5 মানে কত? 12। 12 দুগুণে কত হইতেছে? 24। এই যে আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে ইকুয়াল টু বলতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। তাহলে আবার একটু যদি বলি, a প্লাস b এর মান হইতেছে √7, a মাইনাস b এর মান হইতেছে কত? 5। এটা হইতেছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হইতেছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসার যদি কাজ করি, 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই 8টারে যদি আমরা ভাঙি তাহলে 4 দুগুণে 8, ab টারে ab হিসেবে রাখবো, a স্কয়ার প্লাস b স্কয়ারটারে a স্কয়ার প্লাস b স্কয়ার হিসেবে রাখবো। এখন আমরা কিন্তু দুইটা সূত্র জানি, একটা 4ab আর একটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4 এর সাথে ab রে আনবা, 2 এর সাথে a স্কয়ার প্লাস b স্কয়ারটা নিবা। 4ab সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হইতেছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b এর মানটা বসাই দেই √7, এটার উপরে স্কয়ার, মাইনাস a মাইনাস b এর মানটা √5, এটার উপরে স্কয়ার। a প্লাস b এর মানটা √7 স্কয়ার প্লাস √5 এর উপরে স্কয়ার। স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে এখানে থাকতেছে 7 মাইনাস 5, স্কয়ার রুটে কাটা, এখানে থাকতেছে 7 প্লাস প্লাস হিসেবে দিলাম, স্কয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে 5। 7 মাইনাস 5 মানে 2, 7 প্লাস 5 মানে হইতেছে 12। তাহলে 12 আর 2 গুণ করলে হইতেছে 24। এটা হইতেছে রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কার্ড পরে এন্ডিং এটি সব দিয়ে একলে একদম বারে